আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাইতেছি, এটা কিন্তু গলা কাটা মুরগি, গলা ছিল মুরগি, যে যেটাই বলেন। হ্যাঁ আসতেছি ভাই। তোরা যাস না, তোরা যাস না, তোরা যাস না, তোরা যাস না। এই মুরগগুলো আমি তো করছিলাম ইডি কি ইডার ব্রিড নাকি এটা দেশি? দেশি তো আলহামদুলিল্লাহ মোটামুটি সাইজ ভালো। ইডির থেকে যদি ব্রিড বের করেন দেয় অনেক ভালো। এই কাতরাম করছি আমি 4টা মুরগি আছে শুধু। 4টা মুরগ আছে না? 2টা মুরগি এই যে একটা মুরগি ডিম পারতেছে। এটা মুরগি না? এটা মুরগি। আমি 70টা মুরগি রাখছিলাম, 50টা ডিম কি করছেন? এই মাত্র ভাড়া নাম পাচ্ছি দিবে না। 2টা তো ডিম ফুটান না? ফুটাবো জামাই 2টা ফুটাবো। এই যে দুটো আছে মুরগি, একটা মুরগি আছে আসতে ছেড়ে দিলে তো। হ্যাঁ হ্যাঁ। এই গলা কাটাগুলো আমি 70টা রাখছিলাম, 20টা রাখছিলাম রাতা, আর মুরগি রাখছিলাম 50টা। মুরগি ফুটাবো বেশি। আচ্ছা দেখালাম না হঠাৎ অসুস্থ হইয়া টিকা দেওয়া ইয়া করছিলেন, ভ্যাকসিন গুলো করা হয়েছিল? সব ভ্যাকসিন দিছি, সব ভ্যাকসিন দিছি। ভ্যাকসিন করলে তো আবার ভ্যাকসিন অনেক সময় ভ্যাকসিনের কারণে হয়, আর আল্লাহর গজব আসলে তো ভাই কিছু করার নেই। কত সুন্দর এটা বেঁচে থাকতো, বাইরে ঘুরতো। আমি শাকসবজি সব এনে খাওয়াইছি। এটা কত দিয়ে বানাইছেন? এটা প্রায় 1000 গেছে। খাঁচাটা বানাইছে? হ্যাঁ। শৌখিন যে মুরগিগুলো এগুলো ফালাই রাখা যায় আর কি। মনে করেন শখ করে যেটি ফালা হয় এটি ফালাই রাখা যায় আর কি। জীবাণুনাশক স্প্রে আছে? ওষুধ ব্যবহার করাটা জরুরি দরকার। এটা লিয়ে খালি বন্ধ করতে না। ঢুকবেন, যে আসবে তারে দিয়া হয়তো বা এলাকার ভিতরে ইয়ে করবেন। এনে কয়শো বাচ্চা আছে ভাই? 400। খাওয়া ভালো, খাওয়া ভালো। 400 বাচ্চা না? আচ্ছা কয়দিন বাচ্চাগুলো ঘর? 3-4 দিন। 3 দিন হারিয়েছি। 3 দিন না? 4 দিন হচ্ছে বাচ্চা তো এমনি কোনো সমস্যা হয়েছে না? না, বাচ্চা আমরা কোনো সমস্যা নেই। লাইট দিছেন কয়টা? 60টা ছিল তুলে বুঝেছি, এটা তাপটা বেশি না, তাপটা বেশি হতে না একটু কমাইছি। শীতের সিজনে যে হিটার লাইট গুলো পাওয়া যায় না, ওইগুলো কিনে নেবেন একটা। আমার 2 লাইট চলতো না। এখনের যে বর্তমান যে ওয়েদার, এটাতে কোনো সমস্যা নাই। আমরা বলতেছি যে শীতের যে তীব্রতাটা আছে না, যদি শীতের সময় ব্রোডিং করেন, ওই বাল্ব একটা কিনে নেবেন। 500 বাড়ি ওইটা আপনার অটো ব্যাকআপ আর মনে হয় ওই যে লাল একটা লাইট আপনার 700 না 600 টাকা মনে হয় আমি বিক্রি করে। একটা আইছে নি লাগজার চলে। একটা লাইট এই মনে করেন একবারে হিটারের মতো হয়ে যায়। তাপের ওই তাপের। বাচ্চা ঠিক আছে নি? বাচ্চা আলহামদুলিল্লাহ খুব সুন্দর। এমনিতে খাইলে না আরাম পাইছি। এটা কইতে আনছেন এটা? বাচ্চা 400 টাকা দিছিলাম, আমার দিছে 350। 400 চাইছিলেন? 400 দিছিলাম। বাচ্চা মিলে যাচ্ছে না, সেটা আমার কম দিছি। ভ্যাকসিন গুলো কই থেকে আনেন? দেখতে নিতে গরিবপুর থেকে। গরিবপুর থেকে আনি না জানি। কে হসপিটাল থেকে আনতেন না? আসলে দেন কে দিব না দেন? টান দিয়ে দিয়া মিস করে। আমি অমুক দিন আমি আবার ওই হসপিটাল থেকে আনতাম। যখন কম মুরগি ছিল 250 ছিল আমার। আলহামদুলিল্লাহ ভালো। আগামীকাল কি ছেড়ে দেন? ভালো দিয়ে স্যার ভ্যান বালি দিয়েছিলাম, বালি মেরে কিছু ঘুষি দিয়ে দেন। ভালো দিয়ে বোর্ডিংটা কেমন হয় যে আমি এখন জানতেছি, আর আপনি তো জানতে দিতেছি। ভালো দিয়ে বোর্ডিং করছেন না? হ্যাঁ, ভালো দিয়ে বোর্ডিং দেখে আপনি মনে করতেছেন যে পারফেক্ট হচ্ছে? পারফেক্ট বলতে পারি না, কারণ হলো পাউডার ওষুধ বসিয়ে দিছি। তার উদ্দেশ্যটা হইলো পাউডার দিয়ে গরমে গ্যাস হয় না, বালি জমে না,
সবসময় হলো না জব রাতে না ঠিক আছে, কিন্তু আমার যে যুক্তি ধারণা ভাই, বোর্ডিং ক্ষেত্রটা এটা হচ্ছে ব্যতিক্রম। ওটাতে আপনি যদি ভালো ইউজ করেন হয়তোবা সেটা আমার মনে হয় না যে বোর্ডিং বোর্ডিং পিরিয়ডটা বোর্ডিং পিরিয়ডটা যেটা এটাতে ভালো ইয়াটা করানো ঠিক না। কারণ এটাতে আপনি এটা অনেক ভালো কিন্তু সমস্যা করতে পারে। এই যে আমরা যে ভুসিগুলো ব্যবহার করি এটি কিন্তু বাচ্চা মানুষ বুঝে না। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে সবকিছু বুঝে না, তখন মা যেভাবে এটা লালন পালন করে এভাবে। এখানে তো কাপড় ছিল, কাপড়ের পেপার ছিল, পেপারটা আজকে তুলছি। আচ্ছা, এখানে পেপার ছিল আজকে এটা পেপার সবসময় আমি বলি বোর্ডিং করলে নিচে পুরোর পরে আপনার এই যে বস্তা আছে না, কাঠের বস্তা, সালার বস্তা দিবি, এই সালার বস্তা দিবেন, সালার বস্তার উপরে পেপার দিবেন। আগে ভিডিও করছিলাম বোর্ডিং যতদিন থাকবো এই সিস্টেমে আপনি এই বোর্ডিংটা করবেন। আগে ভিডিও করতে হবে। এবার কাপড় দিচ্ছি তোরে তো বাইরে তো গরম। আচ্ছা, এবং বারোটা এই মুরগা খুব দুষ্ট মুরগা, এত সাইডটা সাইডটা তোমার ভুসি মুসি আছে সব তুলে লাগিয়ে বসে উপরে লাগবে ইয়া পানির পাত্রের উপরে। এমনি পদ আছে না আলহামদুলিল্লাহ বাচ্চা আছে ভালোই। ভ্যাকসিন করছেন কোনোটা? না এই না 3 দিন আল্লাহ সুস্থ করিলাম 7 দিনে দিনে করিলাম। খাওয়াই দেন নাকি খাওয়াই দিই। চোখে দেন? না অল্প বাচ্চা চেষ্টা করলে তো দিতে পারেন। প্রথমবার সই দিচ্ছি আর কি ডেমোরেশন পরশুদিন। কারণ ভ্যাকসিনের নিয়মটা হচ্ছে যেটা যেভাবে দেওয়ার ওটা এইভাবে দিতে পারলে মানে কার্যকর বেশি হয়। প্রথমবার সই তেলে বেশি ভালো। হ্যাঁ, চোখে দিতে পারলে চোখে যে ড্রপটা দিতে নেবে কেরকম দাঁড়ায় থেকে আমার জ্বালা দিয়ে দিত সই দেওয়া চোখের ড্রপে যেতে পারবো। একবার দিলে পারবো। চোখের ড্রপ দেওয়াটা একদম ইজি, বুঝছেন? আর চোখের ড্রপটা দিতে পারলে কার্যকারিতাটা 100% আপনি পাবেন। আর পানির উপরে দিলে হয়তোবা কোনো সময় বাচ্চা পানি খাওয়ার ইচ্ছে হয়, আবার অনেক সময় হয় না। এই বিধায় হয়তোবা নাও খাইতে পারে, খাইলো না, মিস হয়ে যেতে পারে। কিন্তু চোখে যদি দিয়ে দেওয়া যায় তাহলে এটা আপনার পারফেক্ট হয়ে যাবে। আর সবসময় লক্ষ্য রাখবেন যে মুরগির বাচ্চা যখন সুস্থ থাকবো তখন ভ্যাকসিন দেওয়ার জন্য। সুস্থ অবস্থায় ভ্যাকসিন দিবেন। অসুস্থ অবস্থায় ভ্যাকসিন দিলে যদি বাচ্চাটা না ও কোনো সমস্যা হয় পরবর্তীতে এটার উপরে এফেক্ট আনতে পারে। আছে আলহামদুলিল্লাহ ভালোই। এখন আপনি কালকে না ছাড়লে কালকে পর দিন ছাড়েন, আর বালুটার একটু তাপ দেন। যদি বালুটার মধ্যে ছাড়ার ইচ্ছা থাকে বালুটার একটু তাপ দিয়ে ছাড়েন, বালুটার একটু তাপ দিয়ে তারপরে ছাড়েন। উপরে বাইক কার্ডে বসে দিয়েছি আর হালকা হালকা ওটা কম। ডাইরেক্ট বাড়ি শুকর সময় ফাটা নিতে ওই যে বল দিয়েছি ইয়া দিতে হিজে নিতে তারপর আর কোথাও দিয়া রাখলাম। ওই ভ্যাকসিনটা দিয়ে মধ্যে শুয়ে এমনি করে ফুরালা। হ্যাঁ, ভ্যাকসিন দিয়ে আপনি লম্বা করে ছেড়ে দেবেন। উঠতে পারে তাছাড়া কেমন না এলো তাছাড়া গেল। আপনি নো সন্ধির ইয়ারা আমার নাম্বারটা দিয়েন সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় আপনি নাম্বারটা দিন, আমি তার সাথে কথা বলে দেখি কি অবস্থা। আমি আচ্ছা আচ্ছা, তাহলে মসজিদের